আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি আপনারা সুস্থ এবং ভালো থাকুন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, যেটির নাম হচ্ছে তাসদিদ। এটি কি? তাসদিদ। এটি বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা লাইভে বুঝিয়ে দেব। তাসদিদ যুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে আর একবার নিজে নিজে। এই তাসদিদটি তৈরি হয় একটি সুকুন এবং একটি হারাকাত মিলে তাসদিদটি তৈরি হয়। আর এটি পড়তে গেলে একটু শক্তভাবে পড়তে হয়। আর যেই অক্ষরের উপরে তাসদিদ থাকে তাকে মুসাদ্দাত বলে। তো এখন পড়ার দিকে আসি। আগামীতে ইনশাআল্লাহ তাআলা লাইভে ইউটিউব চ্যানেলে ভালো করে এটা বুঝিয়ে দেওয়া হবে। আলিফ বা এখানে তাসদিদ আছে, এই জন্যে বাটিকে দুইবার পড়তে হবে। প্রথমে একবার আগের অক্ষরের সঙ্গে, মানে এই যে হামজাটা আছে হামজার সঙ্গে, আর একবার বাকে নিজে নিজে পড়তে হবে। তাহলে হামজার সঙ্গে যখন আমরা পড়বো তখন কিভাবে পড়বো? হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। রিডিংটা কি হবে? আব বা, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। এরকম ভাবেই তারপরে আসছে আবার হামজায় জের দিয়ে, বা থাকছে আর কি, আর বায়ে তাসদিদ আছে। ধরেন এই যে হামজা বা জের ইব, বা জাবার বা, ইব বা, ইব বা। এখানেও আলিফ আছে। ধরেন এই আলিফটা যখনই কোনো হারাকাত এসে যাবে তখন কিন্তু এটি হামজা হয়ে যাবে। তো এখন আমরা হামজার পেশ দিয়ে রিডিংটা পড়ব, পেশ দিয়ে উদাহরণটা পড়বো আর কি। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব বা। প্রথমে পড়েছি কি জাবার দিয়ে তার হামজাকে, মানে হামজার হারাকাতটা শুধু চেঞ্জ হচ্ছে। বায়ে যেমন হারাকাত আছে জাবার, তো বায়ের জাবারই আছে, পরে আবার চেঞ্জ হবে। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। হামজা বা জের ইব, বা জাবার বা, ইব বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব বা, আব বা, ইব বা, উব বা। এরকম ভাবে হবে। এরপর বাকে আমরা জাবার দিয়ে পড়েছি, এখন আমরা বাকে জের দিয়ে পড়ব। আলিফ বা, আব, হামজা বা জাবার আব, বা জের বি, আব বি, আব বি। হামজা বা জাবার আব, বা জের বি, আব বি। ইব বি, হামজা বা জের ইব, বা জের বি, ইব বি, ইব বি। বায়ে কিন্তু শুধু জেরই থাকবে, আর হামজার যে হারাকাতটা আছে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। প্রথমে আমরা জাবার দিয়ে পড়েছি, তারপরে জের দিয়ে পড়লাম, এখন আমরা পড়বো পেশ দিয়ে। হামজা বা পেশ উব, বা জের বি, উব বি, উব বি। এখন আমরা রিডিংটা পড়ে নিই। আব বা, আব বা, ইব বা, ইব বা, উব বা, উব বা। আব বি, আব বি, ইব বি, ইব বি, ইব বি, উব বি, উব বি। তো এখন আমরা ইজারাটা করে নিই। হামজায়
জাবার আছে, তাহলে হামজাকে কি বলবো? মুতাহারিক বলবো। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা। বায়ের তাসদিদ আছে, এই জন্য বাকে মুসাদ্দাদ বলবো। বাকে কি বলবো? মুসাদ্দাদ। তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে তাকে কিন্তু মুসাদ্দাদ বলে। হামজায় জের আছে, হামজা মুতাহারিক হবে। বায়ে তাসদিদ আছে, ওই জন্য বাকে মুসাদ্দাদ বলবো, মুসাদ্দাদ। না, হামজায় পেশ আছে, ওই জন্য হামজাকে মুতাহারিক বলো। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। বা মুসাদ্দাদ, তাসদিদ আছে, ওই জন্য মুসাদ্দাদ হবে। মুসাদ্দাদ এবং মুতাহারিকও বলতে পারবো, কেননা জাবার আছে, ওই জন্য বা মুতাহারিক হয়ে যাবে। মুসাদ্দাদ মুতাহারিক এখানেও কিন্তু সেম একই হবে, মুসাদ্দাদ মুতাহারিক, মুসাদ্দাদ মুতাহারিক এরকমই হবে। তো এটা বললে কি আরো আমাদের সহজ হয়ে যাবে আগামীতে পড়তে। না বললেও অসুবিধা নেই, কিন্তু বলাটা উত্তম আর কি। এখানে হামজা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাদ এবং মুতাহারিক। এখানে আমরা একটা জিনিস বলতে পারি, তাসদিদযুক্ত অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার নিজে নিজে। মানে তাসদিদের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো আমরা বলে নিতে পারি, যাতে আমাদের মনে থাকে, সেই জন্য। না বললেও অতটা অসুবিধা নেই, শুধু জানতে হবে এটাই যে তাসদিদযুক্ত অক্ষরকে মুসাদ্দাদ বলে। হামজা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাদ এবং মুতাহারিক, বা মুসাদ্দাদ এবং মুতাহারিক। হামজা মুতাহারিক, পেশ আছে, ওই জন্য হামজা মুতাহারিক। পেশের জন্য একটু বাড়তি আমাদের বলতে হয়, কারণ পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। এখানেও কিন্তু বা মুসাদ্দাদ, তাসদিদ আছে, ওই জন্য বাকে মুসাদ্দাদ বলবো। জের আছে, ওই জন্য বাকে মুতাহারিকও বলবো। তো আজকের এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।